হরে কৃষ্ণা। আজ আমি পাঠ করব শ্রীমদ্ ভগবদ্গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগের শ্লোক 31 থেকে শ্লোক 35। অধো প্রথমাধ্যায় বিষাদ যোগো শ্লোক 31। না চ শ্রেয়োহনুপশ্যামি হত্বা স্বজনমাহবে না কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ না চ রাজ্যং সুখানি চ। অনুবাদ: হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে আমি তা দেখতে পারছি না। আমি কোনো যুদ্ধ জয়, রাজ্য এবং সুখভোগ কামনা করি না। শ্লোক 32 থেকে 35। শ্লোক 32। কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগে জীবিতেন বা येषामर्थे काङ्क्षितं नो राज्यं भोगः सुखानि च। श्लोक 33। ताइमेहावस्थिता युद्धे प्राणां त्यक्ता धनानि च आचार्या पितरो पुत्रास्तथैव च पितामहः। श्लोक 34। मातुलः श्वशुरः पुत्रा शैलः सम्बन्धिनस्तथा एतन्यहन्तुमिच्छामि ज्ञातोऽपि मधुसूदन। श्लोक 35। यपि त्रैलोक्यराज्यस्य हेतः किं नु महि कृते निहत्या धर्तराष्ट्राण्यः का প্রীতিः সজ্জনার্দন। অনুবাদ: হে গোবিন্দ, যাদের জন্য রাজ্য ও সুখভোগের কামনা, তারা সকলেই যখন দেখছি এই রণক্ষেত্রে আজ উপস্থিত, তখন আমাদের রাজ্যে কি প্রয়োজন? সুখভোগ বা জীবনধারণেরই বা কি প্রয়োজন? হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন আমি তাদের হত্যা করতে চাইব কেন? এমনকি তারা যদি আমাকে বধও করেন। হে জনার্দন, এ জগতের কি কথা? এমনকি ত্রিভুবনেরও বিনিময়ে আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমরা কি সন্তোষী বা লাভ করব?